আলহামদুলিল্লাহ, আজকে আরেকটি নতুন সকাল দেখতে পেলাম। এত সুন্দর লাগছিল চারদিকে পরিবেশটা আর পাখির ডাক। তো এখানে হচ্ছে আমি বাসা রেখে খুবই ভালো লাগছে বাসা এখানে থেকে, কারণ অনেক পাখির ডাক শোনা যায়। আলহামদুলিল্লাহ, রং বেরঙের পাখিও দেখা যায়। সচরাচর কিন্তু এখন গ্রামেও বেশি একটা দেখা যায় না। এখানে হচ্ছে দেখেন, দোয়েল পাখি বাড়িতে যায় এত, কিন্তু দোয়েল পাখি চোখেই পড়ে না আমাদের এখানে। দোয়েল পাখি, তারপর আবার হলুদ পাখি, অনেক ধরনের পাখি, টিয়া পাখি, শালিক, চড়ুই, আর কি টুনটুনি, সব ধরনের পাখি দেখা যায়। তো সকালবেলা হচ্ছে উঠে নাস্তা বানাতে চলে আসলাম। আপনাদের ভাই আবার অফিসে চলে যাবে। এখানে আজকে হচ্ছে রুটি বানাবো, আর হচ্ছে এটা হচ্ছে সুজির হালুয়া বানাবো। আচ্ছা, আজকে আর তেমন কিছু করব না। ও হ্যাঁ, আপনাদের আরেকটি কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে আপনাদের সবাইকে হচ্ছে আমার গাছের বেলি ফুলের শুভেচ্ছা। আর নাস্তা বানাতে চলে এলাম। নাস্তা হচ্ছে এখন তো বানিয়ে ফেলবো জটপাট করে। প্রথমে হচ্ছে আমি হালুয়াটা বানিয়ে ফেললাম। তো হালুয়াটা আজকে হচ্ছে কি একটু শুকিয়ে গেছে, আমার খেয়াল ছিল না। তা হচ্ছে একটু শুকিয়ে গেছে, এখন করার কিছুই নেই, এটাই খেয়ে নেব জটপাট করে। প্রতিদিন এক রকমের খাবার খেতে হবে সেটা তো কোনো কথাই না, বলেন ভাইয়া আপুরা। আর এখানে হচ্ছে আমি আটাটা হচ্ছে কি বলবো, সেদ্ধ করে নিলাম, সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন প্রচুর পরিমাণে গরম, এটা হচ্ছে ধীরে ধীরে একটু ঠান্ডা করে আমি মেখে নেব। তো আজকে হচ্ছে ঘুম থেকে 7:30টায় উঠে গেলাম। তো 7:30টায় উঠলে হচ্ছে কোনো তাড়াহুড়া করতে হয় না। আপনাদের ভাইয়ের অফিস হচ্ছে 9টায়, সেজন্য হচ্ছে কোনো তাড়াহুড়া করতে হয় না। এই যে দেখুন আমি কিভাবে রুটি বানাই, কেমন হয় সেটা একটু কমেন্ট করে জানাবেন। কিন্তু আমার রুটিটা বানানো কেমন হয়, অনেক কষ্টে কিন্তু রুটি বানানো শিখেছে। আমার মনে হয় প্রতিটা আপুরে এরকম অনেক কষ্ট করে রুটি বানানো শেখার ক্ষেত্রে। আর এই কিন্তু আমার বড় মশাই হচ্ছে অফিসে চলে যাচ্ছে, একটা ব্যাগ ধরাই দিলাম। এটা হচ্ছে আর কি আমাদের নিচে হচ্ছে ময়লা রাখে। তো আমার তো সচরাচর তেমন একটা নিচতলা যাওয়া হয় না, তাই হচ্ছে আপনাদের ভাইয়ে হচ্ছে রাত্রে অফিস থেকে এসে ফালাইতে যায়, না হলে সকালবেলা দিয়ে দেই। এটাই হচ্ছে, আর কিছু না, প্লিজ সবাই কেউ কিছু মনে করবেন না। আর এখানে হচ্ছে তাকে বিদায় দিয়ে হচ্ছে আমি এখন নাস্তা খেতে বসলাম। আর ছেলে হচ্ছে ঘুমাচ্ছে, হালুয়া আর হচ্ছে চা রুটি খেয়ে নেব। তো প্রতিদিন হচ্ছে এক রকমেরই ভিডিও দিতে হয়, আপনাদের কাছে কেমন লাগে সেটা হয়তো আমি জানি না, কিন্তু কিছুই করার নেই। এটা যখন আমার হচ্ছে ব্লগ, তখন আমার প্রতিদিনের কাজটি আপনাদের সাথে শেয়ার করতে হবে। আর যখন আমি বাহিরে বের হব ইনশাল্লাহ, তখন হচ্ছে আমি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। এখন হচ্ছে বাহিরে তেমন একটা যাওয়া হয় না, সেজন্য হচ্ছে বাহিরে কোনো ভিডিও আপনাদের সামনে দিতে পারতেছি না। প্লিজ একটু কষ্ট করে সবাই দেখে নেবেন। আর আপনারা আমাকে কতটুকু ভালোবাসতে পেরেছেন সেটা আমি জানি না। আপনারা কিন্তু আমার একটা পরিবার, আমি কিন্তু আপনাদের অনেক ভালোবাসি। প্লিজ সবাই একটু কষ্ট করে হলেও ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখানে কিন্তু হচ্ছে এটা হচ্ছে নদীর আইড় মাছ, এটা আজকে রান্না করব। তো এটা আপনাদের সাথে শেয়ার করব, আবার রান্না করব। আইড় মাছটা খেতে কিন্তু খুবই মজার হয়। এটা ভিজিয়ে রাখছিলাম, কিছুক্ষণ হয়েছে, এখন পানিটা আর কি ছেঁকে হচ্ছে আমি মাছটা কেটে নেব। আর মাছগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। এক একজন এক এক রকমের রান্না করে, ভেজেও রান্না করা যায়, এমনিতেও রান্না করা যায়। তো ঘরে হচ্ছে বাসার ভিতরে অনেক কাজকর্ম, কিছুই ভালো লাগতেছে না, কি করব, কাজ করতে ভালোই লাগতেছে না। ছেলে হচ্ছে ঘুম থেকে কিন্তু উঠে গেছে, ছেলেকে নাস্তা খাইয়ে হচ্ছে আজকে একটু নিচে গেছিলাম একটা ভাবির বাসায়, আমাদের ওখানকারই হচ্ছে। আসলে একটু হাঁটাচলা না করলে শরীরটা ভালো লাগে না, সেজন্য হচ্ছে ছেলেকে নিয়ে একটু হাঁটে চলে আসলাম। আর এখানে হচ্ছে আমি এসে হচ্ছে কাজগুলো আবার শুরু করলাম। এখন বাজে কিন্তু প্রায় 12টার মতন বেজে গেছে। আজকে হচ্ছে লেট করে রান্না করব। আজকে কিছুই রান্না করব না, আজকে রান্না করব শুধু এই যে কলমি শাক ভাজি করব, আর হচ্ছে আইড় মাছ ভুনা করব, আর কিছুই রান্না করব না। গতকালকে হচ্ছে লাউ রান্না ছিল, ওটা দিয়ে হচ্ছে আজকে খেয়ে নেব। এই শাকটা কিন্তু খেতে খুবই মজার হয়, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আমাদের গ্রামের শাকটা, কলমি শাকটা দেখা যায় অন্য রকমের, আর শহরের শাকটা দেখা যায় অন্য রকমের। এই শাকটা খেতে কিন্তু দারুণ মজার হয়। আর এখানে হচ্ছে আমি প্রথম হচ্ছে শাকের গোড়াটা ফেলে দিলাম, এখন হচ্ছে ক্লিন করে নেব।
গোড়া ফেলে ধুয়ে নিলে হয় কি বালিটা ভালোভাবে সরে যায়, আর কেটে ধুইলে অনেক সময় থেকে যায়। তো আমি দুইটাই করি। আর আজকে হচ্ছে ভালোভাবে আস্তে আস্তে করেই ধুয়ে নিলাম শাকটা। অনেক হচ্ছে শাক জাপিতে করে ধুই ফেলে, এটা কিন্তু ঠিক না। শাকের ভিতরে প্রচুর পরিমাণে বালু থাকে। এটা আমাদের গ্রামের ক্ষেত না, জমি না যে জমি দিয়ে তুলে এই শাকটা কেটে রান্না করবো। বাড়ি যখন থাকতাম তখন তো সেই রকমেরই হইতো। আর এখন হচ্ছে শহরে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা, এটা কোত্থেকে আসে কোনখান থেকে আসে আমরা কিন্তু বলতে পারি না। এই শাকটা কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিলাম। আপনারা কীভাবে রান্না করে, এক একজন এক একভাবে রান্না করে। ফাইনালি কিন্তু আমার শাকটা হয়ে গেছে। আর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করতেছি, যখন কোনো সবুজ শাকসবজি রান্না করবেন কখনো ঢাকনা দিবেন না, তাহলে হয় কি কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর এই যে হচ্ছে আমার আড়ি মাছ, আর দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। এইরকমের কিন্তু কালার, একটু ঝাল ঝাল করছি আজকে। ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু বেশ মজার হয় আড়ি মাছটা, না হলে কিন্তু একদম ভালো লাগে না, মিঠে মিঠে লাগে। আজকে হচ্ছে আমি আড়ি মাছটা ভেজে রান্না করছি। আড়ি মাছটা কিন্তু কষিয়ে রান্না করলে আরও দারুণ লাগে। তো হচ্ছে এটাই হচ্ছে আজকের আমার রান্না বান্না। সন্ধ্যাবেলা হচ্ছে ছেলেকে হচ্ছে একটু নাস্তা বানিয়ে দেব। সে হচ্ছে আলু ভাজা খাবে, সেটাই হচ্ছে বানিয়ে দিচ্ছি। এখানে আমি 3-4 ধরনের মশলাপাতি ব্যবহার করেছি, সেটা আপনাদের সাথে আমি আরেকটি রেসিপি হিসেবে শেয়ার করব। আজকে আর শেয়ার করব না, আজকে ঝটপট করেই হচ্ছে দেখিয়ে দিলাম কিভাবে কি আমি করতেছি। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আলু ভাজাটা খুব ভালো লাগে খেতে, আমার কাছে ভালো লাগে। ফাতিনের কাছে তো সেই লাগে, সে সবসময় হচ্ছে এটা খেতে পছন্দ করে। সে রেস্টুরেন্টে গেলে হচ্ছে প্রথমেই হচ্ছে আলু ফ্রাইটা হচ্ছে প্রথমেই সে অর্ডার দিতে বলে, তার কাছে খুব ভালো লাগে। তো আমি চেষ্টা করি বাসায় বানিয়ে দেওয়ার জন্য। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আবার বলতেছি লাইক করবেন, কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আজকে ভিডিওটা আমার কেমন হয়েছে সবাই সেটাও কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভুল মানুষই করে, ভুল হতেই পারে, সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আলু ফ্রাইটা আমার কেমন হয়েছে, এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা ব্যবহার করছি। অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে আলুর টেস্টটা কিন্তু অনেক ভালো লাগে দেখতেই পাচ্ছেন। তো অনেকগুলো আলু আজকে ফ্রাই করব। এটা হচ্ছে প্রথমবার যে ফ্রাই করছি, ওইটা আরও আছে, সেটার অপেক্ষা আমার ছেলে করেনি, বলতেছে আম্মু আমাকে এখনই দিয়ে দাও। তো আমি হচ্ছে সস দিয়ে, সে সস বের করে রাখছিল, আর আমি হচ্ছে তাকে সস দিয়ে দিতেছি। আর আমি একটু ট্রাই করতেছি কেমন লাগছে। আলহামদুলিল্লাহ খুবই মজার ছিল, দেখে অবশ্যই বুঝতেছেন একদম ক্রিস্পি হয়ে গেছে। ক্রিস্পি হইলে ভালো লাগে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।